আজকে আবার আমরা ভাজবো শাপলা। শাপলা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে মাখিয়ে নেব পেঁয়াজটা ভাজা হতে হতে, যাতে এটার জলটা বেরিয়ে যায়, তাহলে খেতে টেস্ট হবে, আর নয়তো পুরো শাপলাটা গলে যাবে। মাখিয়ে নিলাম, এবার পেঁয়াজটা ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো, একটু কালো জিরে ফোড়ন দেবো, তারপরে পেঁয়াজটা ভেজে নেব। একটু নুন হলুদ দিয়ে দেবো, সামান্য দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটার মধ্যে একটু নুন দেবো অল্প, যেহেতু শাপলাটায় নুন দিয়েছি সেজন্য অল্প দিলাম, আর অল্প হলুদ দেবো। পেঁয়াজটা ভাজা হতে হতে শাপলাটা জল ছেড়ে যাবে। ভাজা হোক। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার শাপলাটা চিপে দিয়ে দেবো। দেখেন কতটা জল বেরিয়েছে, এই যে জল বেরোচ্ছে, একটুখানি নুন মাখিয়ে রেখেছি, তাহলে শাপলাটা গলবে না। এই শাপলাটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে ভাজা করে নেবো অল্প আঁচে। বেশি গ্যাস বাড়াবো না, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, গলে যাবে। আমাদের শাপলাটা ভাজা হয়ে গেছে, একটাও গলেনি। এবার নামিয়ে দেবো।